এপাং ওপাং, হাম্বা হাম্বা থেকেই টর্নেডো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতাগুলি বারংবার চর্চায় থেকেছে, কম সমালোচনাও হয়নি। আবার তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন স্কুল সহ সমস্ত লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষও করেছিল। তবে রাজ্যে পালাবদল হতেই সমস্ত লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সরিয়ে দিতে তৎপর বিজেপি সরকার। দফতরের দায়িত্ব নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মমতার বই নিয়ে কি বললেন গৌরীশঙ্কর? মন্ত্রীর দায়িত্ব নেবার পরই গতকাল দফতরে গিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। দফতর থেকেই এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে আনতে সোনার বাংলা গড়ে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি বাতিলের প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গ বলতে গিয়ে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের পড়েই আমরা বড় হয়েছি, বাংলাকে সমৃদ্ধ করেছি। যাদের লেখা পড়লে বাংলা সোনার বাংলা হবে, সেই মনীষীদের লেখাই আমরা পড়াবো। বিগত দিনে সরকার চলেছে এক নায়কতান্ত্রিক মানসিকতা, সেই জন্য সেখানে সাংবিধানিক আইন কানুন খুব একটা প্রযোজ্য হয়নি। তার নিজস্ব আইন প্রযোজ্য ছিল, সেই কারণেই তারা ওই ধরনের একটা সিলেবাস তৈরি করেছেন যেখানে মমতা ব্যানার্জির লেখা বই থাকবে। আমরা নতুন সরকার গড়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখেছেন প্রথম দিন থেকেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন। লাইব্রেরির ক্ষেত্রেও সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে যেন আমরা এগিয়ে যেতে পারি। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো একটাও থাকবে না। লাইব্রেরিগুলোকে আধুনিকীকরণ করা হবে, পর্যাপ্ত পরিমাণে স্টাফ থাকলে তবেই লাইব্রেরিগুলো চলবে। তো সেই স্টাফ নিয়োগের ক্ষেত্রেও আমাদের ভাবনা চিন্তা রয়েছে। আধুনিকীকরণ তো করতেই হবে লাইব্রেরিগুলোকে, এটা মূল লক্ষ্য থাকবে আধুনিকীকরণ করা। এবং অনেক জায়গায় আমরা ই লাইব্রেরি করতে পারি কিনা তারও ভাবনা চিন্তা চলছে। যদি সেটা করতে পারি আরও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারে। বই এখনও নির্দিষ্টভাবে সেটা করা হয়নি, তবে দেখুন এগুলো থাকবেই। আমাদের জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের উপরে আমাদের পাঠ্যপুস্তক থাকবে, কারণ আমরা দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সংহতি। বাংলার পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই পড়েই বাংলার সংস্কৃতি নষ্ট হয়েছে বলে অভিযোগ তোলেন মন্ত্রী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা বই পড়িয়ে বাংলায় কি করেছেন তা বাংলার মানুষ দেখেছেন। বাংলা পরিযায়ী শ্রমিকদের বাংলা হয়ে গিয়েছে, কর্মসংস্থান নেই, মা বোনেদের সুরক্ষা নেই, গণতন্ত্র নেই। এগুলো তার বই পড়েই হয়েছে। তাই তার লেখা বইগুলিকে আমরা বাতিল করব। আমরা রবীন্দ্রনাথ, নজরুলের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই, যে সংস্কৃতি দেখে একসময় সারা ভারত তথা বিশ্বের লোক বাংলায় আসত। তার সাফ বার্তা, লাইব্রেরিতে এবার থেকে কোনো অপ্রয়োজনীয় বই থাকবে না, পরিবর্তে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলামদের বই থাকবে, যে বই পড়ে বাংলার পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে এনে বাংলাকে সমৃদ্ধ করতে পারবে আগামী প্রজন্ম। হাই নিউজ নেটওয়ার্ক।